হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাল ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো দেখো, আমি একটা ম্যাগির রেসিপি নিয়ে চলে এলাম। ম্যাগির আবার কী রেসিপি হয়, সবাই তো ম্যাগি করে খাও, তবুও দেখো ম্যাগিটাকে আমি প্রথমে সেদ্ধ করে ছাদা ঝুড়িতে ছেঁকে রেখে দিয়েছি, আর কিছু রসুন আর লঙ্কা এখানে কুচি করে নিয়েছি, আর কুচি করে নিচ্ছি ধনে পাতা। তো আজকে একটা চটকদার টাইপের মানে বেশ চাট টাইপের ম্যাগি বানাচ্ছি। তো তোমরাও কিন্তু এরকম বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। আর দেখো আমার এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আরেকটা ওই যে পেঁয়াজ কলি দেখতে পাচ্ছি, একটু পেঁয়াজ কলিও দিয়ে দেবো। তাই পেঁয়াজ কলিটাকেও আমি এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর বলে রাখি, ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট হবে, সবাই কিন্তু পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, লাইক দিও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে এই রকম একটা সুন্দর ম্যাগি বানিয়ে তারাও খেতে পারে। তো দেখো, এখানে একটা পাতি লেবু নিয়ে নিলাম, তার অর্ধেকটা কেটে নিয়েছি, এটাও আমার লাগবে। আর এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে নিয়েছি সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি, রসুন, কাঁচা লঙ্কা, যা যা কেটেছি আর কি। তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইটাতেই যেহেতু আমি ম্যাগিটা সেদ্ধ করেছিলাম, তাই একটু ম্যাগি লেগে আছে। তো এবার 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হবে একটু অপেক্ষা করব, দিয়ে করার পরে আমি কিন্তু রান্নাটা শুরু করে দেবো। দেখো তেলটা দিয়ে দিয়েছি, চায়ের চামচে 2 চামচ মতো হবে। আর এবারে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, যেটা আমি দিয়েছিলাম। তো এখানে কাঁচা লঙ্কা কুচিটা যারা একটু ঝাল খেতে ভালোবাসে তারা একটু বেশি দিতে পারো। আমরা যেহেতু একটু ঝাল কম খাবো, তাই একটু কম দিয়েছি। দেখো এটাকে আমি এখন ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে বাকি জিনিসগুলো দিচ্ছি। তোমাদের দেখো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রসুনটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এতে কি করছি, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সবজিগুলো দিব, কয়েকটা সবজি, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে গুঁড়ো হলুদ, অল্প করে 1/2 চামচ মতো গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। আর দেখো কী দিচ্ছি, আর যে ম্যাগি, আমি 2 প্যাকেট ম্যাগি বানাবো এখানে, তাই 2 প্যাকেট ম্যাগির যে দুটো মশলা প্যাকেট থাকে, সেই মশলা প্যাকেট দুটো কেটে নিয়েছি, সেটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু একটু হালকা করে ভেজে নেব। তো এগুলো সবজিগুলো খুব যে বেশি ভাজা হবে তা নয়, কেননা সবজি বলতে এখানে ওই যা বলো পেঁয়াজ কলিটা দিয়েছি। তো সবজি এগুলো একটু হালকা হালকা মানে হালকা সেদ্ধ থাকলেই বেশি খেতে ভালো লাগে। তো দেখো এবার আমি এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো, দিয়ে এগুলোকে একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে তারপরে ম্যাগিটা দিয়ে দেবো। তাহলে ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। আর অবশ্যই পুরোটা দেখো। আর এত দূর অবধি যারা দেখেছো, লাইক করতে ভুলে গেছো, তারা কিন্তু আমার লাইকটা করে দিও। তো লাইকটা দিও, আমার ভিডিওতে লাইক একদম কম দিচ্ছ, তোমরা ভুলে যাচ্ছ লাইক দিতে। আমি কিন্তু সবার ভিডিও আগে লাইক দিয়েও দেখা শুরু করি, তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর দেখে মনে হলো যেন আর একটু তেল লাগবে, তাই সাদা তেল আমি আর 1 চামচ সাদা তেল এখানে আমি অ্যাড করে দিলাম। করে দিয়ে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে মানে পেঁয়াজ কলিটা হালকা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি ম্যাগিটা দিয়ে দেবো। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখো এবার আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি। ম্যাগিটা যেহেতু বেশ কিছুক্ষণ আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তাই একটু মানে কী বলবো, জলে ধুয়ে দিলেই ভালো হতো। তো জলে তোমরা যখন করবে কিন্তু জলে একটু ধুয়ে দিও, ঠান্ডা জলে। আর এই জিনিসটা হবে না, আমি ধুতাম, কিন্তু আজকে একটু ভুলে গেছিলাম, তাই ধোয়া হয়নি। তো কোনো অসুবিধা নেই, আমি খুন্তি আর কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি তখন এক হাতে যেহেতু ভিডিওটা করছিলাম, তাই আমাকে একটু ছাড়াতে অসুবিধে হচ্ছিলো। এবারে মেয়ে ভিডিওটা করে দিচ্ছে, তাই আমি দেখো খুন্তি আর কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এবার পুরো ঝরঝরেই কিন্তু হয়ে গেছিলো। যখন লাস্টে এটা সার্ভ করো দেখতে পাবে। তো দেখো ধনে পাতা কুচিটাও আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ম্যাগি তো জানো 2 মিনিটেই হয়ে যায়, যেহেতু ভাজাভাজির চ্যাপ্টারটা ছিল বলে একটু সময় লেগেছে। দেখো এই যে ম্যাগি, আর এই যে লেবুটা যে কেটেছিলাম, এইবারে সেই লেবুটা ওর উপরে বেশ কিছুটা লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। তো এটা আমার মেয়ে আর আমার তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়ে নিয়েছি, দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। তো দিয়ে দেখো এটা কিন্তু ওদের খাওয়ার ছবিটা আমি নিতে পারিনি,
তো সেই জন্য ওদের খাওয়ার রিভিউটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর দেখো এখানে আমি যখন খাবো তখন তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তো ঠিক আছে চলো, আর আমি বকবক করছি না। এটাই হচ্ছে ফাইনাল লুক। দেখেছো কি সুন্দর হয়েছে না? আর টেস্টটা উফ বাবা কি সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই একবার কিন্তু করে খেয়ে দিলেই কিন্তু বুঝতে পারবে যে টেস্টটা কেমন হয়েছিল। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকেও কিন্তু শেয়ার করো। এইভাবে এমনি ম্যাগি তো সবাই রান্না করে খেয়েছো, এইভাবে ম্যাগিটা রান্না করে খেয়ে দেখো সত্যি কেমন লাগে। তো দেখো বন্ধুরা, এই যে সেই ম্যাগি যে বানিয়েছি, তো এই ম্যাগিটা এবার আমি খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়। হ্যাঁ। হুম। দারুণ। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। তো বন্ধুরা দেখলে ওই যে ম্যাগিটা বানালাম, তো লেবু রস দিয়ে একটু অন্যরকমভাবে বানালাম। তোমরা কিন্তু অবশ্যই এরকম বানিয়ে খেও, সত্যি খুব 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 টেস্টি হয় আর খুব চটকদার হয়। আমার মেয়ে তোমাদের দাদাভাই খেয়ে তো খুবই আনন্দিত। তোমরা কিন্তু অবশ্যই এরকম বানিয়ে খেও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড ইভিনিং, বাই।